বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম, অবশ্যই আপনারা কাছে ভালো লাগবে। তো এদিকে আমি ইলিশ মাছটা বানিয়ে নিছি। ইলিশ মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না করব। এদিকে আমি মুখিটাও বানিয়ে রেখে দিছি, আর একটা আলু ভাজি করে নেব। আলুটার আমি বানিয়ে রেখে দিছি, পেঁয়াজও কেটে নিছি একসাথে করে। ঠিক আছে ভিউয়ার্স, যারা দেখেন তো অবশ্যই আমার ভিডিওটা দেখরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা। আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আছেন আপনারা সবাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক দোয়া রইল আমার আপু ভাইয়া দিদি ভাই দাদা ভাই সবার জন্য। তেমন আমি রান্নাটা বসাইয়া দিই। এদিকে পেঁয়াজ আর রসুনটারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিলাম গুঁড়া মশলাটা। যা যা মশলা লাগে মাছের কারি সব কিছু দিয়ে নিলাম, লবণও দিয়ে নিলাম। অনেক সময় ধরে কষাইয়া নিচ্ছি মশলারে, এখন মুখি দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স আলু ভাজির মাঝে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে নিলাম। যেহেতু আলু ভাজিটা আমি করলে বেশি লড়াছাড়া করি না, নইলে আলুটা ভাঙ্গি যায়। এদিকে একটা চিকেনের তরকারিও রান্না করে নিলাম, এটা আর শেয়ার করছি না ভিউয়ার্স। এদিকে ভিউয়ার্স আমার রান্নাটা করা হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে মুখি দিই, যেহেতু আমি একটু জল রেখে দিলাম যেহেতু মুখিয়ে জল টানে। আর এদিকে একটা চিকেনটা রান্না করে নিলাম, এটা আর আপনার সাথে শেয়ার করছি না, অফ ক্যামেরায় আমি রান্না করে নিছি। তো বাচ্চারা তো আর চিকেন ছাড়া খাইতে নাই, মুখি খাইবা তো মাছ খাইতে নাই, মুখি তুলিয়ে খাইব তারা। আর একটা আলু ভাজি বানিয়ে নিলাম। তো ঠিক আছে ভিউয়ার্স, আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবা। তো এখনকার মতন আমি ক্যামেরাটা অফ করে নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবার। আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।